ধরে অপেক্ষা করছেন। তাই প্রোগ্রামকে আর দীর্ঘায়িত না করে যারা এসডিএমরাও মঞ্চে আছেন ওদের যদি কিছু বলার থাকে ওরা বলবে, পরে ইন্টারেকশনে আপনাদেরকে একটা সেশন দেওয়া হবে কিছু কয়েক মিনিটের জন্য। যদি কারোর কোনো আলোচনা থাকে আপনারা শেয়ার করবেন। মঞ্চে উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা, রাজ্যের প্রাক্তন ল সেক্রেটারি, প্রাক্তন বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট জাজ হিসাবে কাজ করেছেন এবং বর্তমানে আমাদের পশ্চিম জেলার কনজিউমার ফোরামের সভাপতি গৌতম দেব, ডাইরেক্টর ফুড আছেন সুনীলবাবু, কিছুদিন আগে জয়েন করেছেন। আছেন আমাদের সদর এসডিএম, মোহনপুর এসডিএম এবং এডিশনাল এসডিএম আমাদের জিরানিয়া। আমার সামনে যারা আছেন খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, এসডিসি থেকে শুরু করে পুলিশ ইন্সপেক্টর প্রত্যেককে, আমার যারা বিভিন্ন বাজার থেকে সভাপতি সম্পাদক বন্ধুরা এখানে এসেছেন, রেশন ডিলার ভাইয়েরা এবং কনজিউমার ফোরাম আমাদের যে বিভিন্ন বিদ্যালয় থেকে যারা ছাত্ররা এখানে এসেছে, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাকে আগে বলতে এখানে রেশন ডিলার কারা কারা আছে পশ্চিম জেলার আমাদের অধিকাংশ রেশন ডিলার এখানে উপস্থিত আছে। আমাদের বাজার থেকে কারা কারা এসেছে আমি বলছি, আপনারা হাত তুলবেন না। গোলবাজার থেকে কারা কারা এসেছে? আমাদের দুর্গাচুরি বাজার কজন এসেছে? দুর্গাচুরি থেকে একজন, আরেকজন কোথায়? আপনি সভাপতি না সম্পাদক? প্রেসিডেন্ট না সেক্রেটারি? ভাইস প্রেসিডেন্ট? যাই হোক, বেটার লেট দেন নেভার। আগে কোনো মিটিংয়ে কিন্তু আপনাদেরকে পাইনি দুর্গাচুরি বাজারকে, আজকে পেলাম। আগামী দিনে আশা করবো সংখ্যাটা আরো বাড়বে। লেকচৌরি থেকে এসছে কেউ? কজন এসছে লেকচৌরি থেকে? দুজন। আরেকজন কোথায়? বাইরে গেছে, ডাকুন ওনাকে, ডাকুন। আমাদের বটতলা থেকে, বটতলা বাজার থেকে কেউ এসছে? বটতলা বাজার থেকে কেউ নেই? বটতলা থেকে কেউ নেই। মঠচৌনি বাজার থেকে আপনি একা? দুজন। থ্যাংক ইউ, বসুন। আমাদের জিরানিয়া বাজার, জিরানিয়া থেকে কেউ এসছে? আসেনি কেউ? রানীর বাজার, জিরানিয়া রানীর বাজারে মেসেজ গেছে না? রানীর বাজার থেকে কেউ আসেনি? চম্পকনগর, খয়েরপুর থেকে এসছে? খয়েরপুর বাজার। আমাদের বাধারঘাট, মোহনপুর আসেনি? যাই হোক, আজকে আমরা এর আগে অনেকবার মিলিত হয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ডাইরেক্টর ফুড তার প্রারম্ভিক ভাষণে আজকে মিটিং এর এজেন্ডা কি সে বিষয়ে আপনাদেরকে অবগত করেছে এবং দপ্তর হিসাবে অনেকের মধ্যে বা সারা রাজ্যে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ফুড ডিপার্টমেন্ট বোধহয় শুধু রেশন শপের দপ্তর। এটা মানে রেশন শপ থেকে চাল, ডাল, ময়দা, আলু, সুজি যা পাবো রেশন শপের মাধ্যমে, এটার দায়িত্ব ফুড ডিপার্টমেন্টের, অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের তার বাইরে কোনো কাজ নেই। এবং এখানে ডাইরেক্টর সাহেব আছেন বা তার আগেও যারা ছিলেন আমাদের আধিকারিকরা দপ্তরের, আমি প্রায়ই বলি একটা কথা যে দপ্তরের ভিজিবিলিটি বাড়াতে হবে এবং ভিজিবিলিটি তখনই বাড়বে যখন দপ্তর কাজ করবে, মাঠে ময়দানে থাকবে। এবং সেই জিনিসটা মাথায় রেখে খাদ্য দপ্তর
শুধু রেশন শপের মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান নয়, তার বাইরে কনজিউমার রিলেটেড যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই বা বিগত দিন থেকে সেটা শুরু করেছি। এবং বর্তমানে আমরা খাদ্য দপ্তরের অধীনে থাকা যে রেশন শপগুলো, ফেয়ার প্রাইস শপগুলো এবং তার সঙ্গে আমাদের বাজার এবং কনজিউমার ক্লাব সবগুলোর একটা সিনক্রোনাইজেশন, একটা কোঅর্ডিনেশন আমরা সঠিকভাবে করতে চাইছি, যাতে করে সমস্ত কিছুতে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সটা আমরা সঠিকভাবে করতে পারি। আজকে এখানে যারা বাজার থেকে আমাদের বন্ধুরা এসেছেন, প্রতিনিধিরা, আপনাদের মনে আছে নিশ্চয়ই তার আগে ডাইরেক্টরেটও আমরা মিলিত হয়েছিলাম, আমার সেক্রেটারিয়েটও আমরা একবার আলোচনা করেছিলাম, বা তার আগে আমরা আপনাদের সঙ্গে ইন্টারেকশন করেছিলাম যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, আপনাদের সহযোগিতা আমরা প্রার্থনা করেছিলাম। প্রতিনিয়ত আপনারা দেখবেন খবরের কাগজগুলোতে যখন বাজারে আলুর দাম বৃদ্ধি পায়, খাদ্য দপ্তরকে নিশানা করা হয়, পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, খাদ্য দপ্তরকে নিশানা করা হয়। আমাদের আসামে বদরপুর লামডিং যে রাস্তা, প্রায় 4-5 কিলোমিটার এলাকা, রেলের ডিরেলমেন্ট হয়েছে, রেলের ট্র্যাক নষ্ট হয়েছে, বলা হচ্ছে খাদ্য দপ্তর আর আইওসিএল এর কোঅর্ডিনেশন ছিল না, সেই কারণে রেলের রাস্তা খারাপ হয়েছে। রেল রাস্তা খারাপ হয়েছে, এটাও খাদ্য দপ্তরের দোষ। বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে, খাদ্য দপ্তরের দোষ। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, খাদ্য দপ্তরের দোষ। ফুলকপি 200 টাকা কেজি হচ্ছে, খাদ্য দপ্তরের দোষ। তো স্বাভাবিকভাবেই যারা ফল্ট ফাইন্ডার্স, একটা কথা বলে যে ফল্ট ফাইন্ডার উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। স্বর্গেও যদি যায় তারা, যারা ভুল ধরে অভ্যস্ত, তারা ভুল ধরবে, ত্রুটি বুঝবে। তো আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু আমরা মনে করি যে দপ্তর হিসাবে আমাদের রাজ্যের জনগণ, সমাজ এবং মানুষের প্রতি আমাদের সেখানে দায়বদ্ধতা রয়েছে। তাই নিজের কর্মকাণ্ডের মাধ্যমে দপ্তরের ভিজিবিলিটি বাড়াতে হবে, দপ্তরের কাজকর্মের পরিধি বাড়াতে হবে। শুধু রেশন শপের মাধ্যমে জিনিসকে জিনিস দেবো, মাসের শেষে জিনিস পেয়েছি কিনা, কে কত ফ্রন্ট পেয়েছে, সেটা হিসাব রাখার দায়িত্ব যেমন রয়েছে, পাশাপাশি মানুষের মধ্যে একটা সজাগ দৃষ্টি রাখা, সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের যারা নেক্সট জেনারেশন, বিশেষ করে স্কুল কলেজগুলোতে যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা, সেই জিনিসটা আমাদের লক্ষ্য এবং সেই বিষয়ে আমরা কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আসছি বাজার দিয়ে প্রথম। এখানে বাজারের বন্ধুরা রয়েছেন, যারা আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধুরা বিভিন্ন বাজার থেকে এসেছেন। আমি আপনাদেরকে আগেও আগ্রহ করেছিলাম, অনুরোধ করেছিলাম, আজকেও করছি যে আপনারা কালো বাজারিদেরকে সেখানে প্রশ্রয় দেবেন না। এখানে মহকুমা শাসকরা আছেন, আমাদের সদরের মানিকবাবু আছেন, প্রায়ই আমরা দেখি খবরের কাগজে, টিভির পর্দায়, যে ওনারা এনফোর্সমেন্ট করছেন, রেড করছেন, দোকান বন্ধ করছেন, পেনাল্টি করছেন, শাস্তি দিচ্ছেন, কিন্তু একটা সময় বন্ধ থাকে, তারপর সেটা আবার মাথা গুঁজিয়ে ওঠে। আর আমাদের যে ইসি অ্যাক্ট, এসেনশিয়াল কমোডিটি যে অ্যাক্টটা, এটা নিয়ে আমরা প্রায় আলোচনা করি, এটা একটু কঠিন। আমরা ইচ্ছা করলে, আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ইসি অ্যাক্টটাকে বিশেষ করে বিধানসভায় যদি প্রয়োজন হয় বিল পাস করি, আমরা একটু মডিফিকেশন করবো, অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ইসি অ্যাক্টটা নিয়ে যেহেতু কনকারেন্স লিস্টে আছে, সেটা রাজ্য সরকার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না, যদি কেন্দ্রীয় সরকার থেকে সেটাকে চেঞ্জ না করা হয়। তাই আমরা সচেতনতার মাধ্যমে, এখানে গৌতমবাবু যেটা বলে গেলেন, 8টা জেলা, আমাদের 8টা জেলায় কনজিউমার ফোরাম রয়েছে। তাই আমাদের প্রত্যেকের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি, সেই কনজিউমার ফোরামগুলোর মাধ্যমে, কেসের মাধ্যমে, তবে আমরা সেই জিনিসটা অনেকটা কন্ট্রোলে আনতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং মনে করি। এবং তার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজ থেকে আমরা সূচনা করলাম যে রাজ্যের যে 8টা জেলা আছে, এই 8টা জেলাতে আমরা মহকুমা প্রশাসকদেরকে নিয়ে, মানে এসডিএমদেরকে নিয়ে,
ওই জেলার যত রেশন শপ ভাইয়েরা রয়েছেন তাদেরকে রাখবো, ওই জেলার কনজিউমার ক্লাবগুলোকে রাখবো, এবং ওই জেলার মধ্যে যতগুলো বাজার রয়েছে বাজারের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এভাবে একটা ব্রেইনস্টর্মিং সেশন করবো, যাতে করে অনেকে বুঝেও উঠতে পারি না, বুঝেও গুরুত্ব দিই না এই জিনিসের গুরুত্বটা কতটুকু। 2 টাকা বা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা কেজিতে দর বেশি রাখলাম, সেটা বেশি বড় কথা নয়, কিন্তু এতে করে মার্কেটের মধ্যে যে একটা লাগাম ছাড়া পরিবেশ তৈরি হচ্ছে, যেটার সাফারার কিন্তু আপনি একজন ব্যবসায়ী হিসেবে সেটাকে বিবেচনা করবেন না। আজকে আপনি গ্রোসারি শপের বা গ্রোসারি আইটেমের ব্যবসা করছেন, আমি ভোক্তা, আপনি ব্যবসায়ী, আমার থেকে আপনি 10 টাকা বেশি নিয়ে গেলেন কেজিতে বা 5 টাকা বেশি নিয়ে গেলেন, নিজেকে কিন্তু বড় গেইনার হিসেবে ভাবলে ভুল হবে। বাসানগরতলা রোডে রাস্তার ক্ষতি হয়েছে, জিনিস আসতে পারছে না, আমার কাছে মজুদ আছে 1 MT জিনিস, আমি আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে দাম বৃদ্ধি করে দিলাম, অথচ আমি 5 টাকা কেজি ধরে কিনেছি, আমি সেটাকে 60 টাকা বা 8 টাকা কেজি ধরে বিক্রি করার কথা, কিন্তু আমি সেটাকে 20 টাকা কেজি ধরে বিক্রি করছি। কেন? রাস্তা খারাপ হয়ে গেছে, জিনিস আসছে না। আপনি তো এটা আগে কিনে রেখেছেন, আপনি তো এটা কম দাম দিয়ে কিনেছেন, আপনি তো বেশি দাম দিয়ে জিনিস আনছেন না, কারণ রাস্তা খারাপ আছে, আপনি আনতে পারছেন না, তাই আপনি বেশি দর দিয়ে কেন বিক্রি করবেন? তখনই কিন্তু একটা ক্রিটিসিজম, সমালোচনা জিনিস শুরু হয়, পত্র পত্রিকা, মানুষের মধ্যে যে জিনিস অগ্নিমূল্য, নাবিশ্বাস, মানুষের হয়রানি, এই জিনিসগুলো কিন্তু তখনই তৈরি হয়। তাই আমি আপনাদের আগেও বলেছি, আজকে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাজারগুলোতে সেখানে দ্রব্যমূল্যের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কম করে রাখার ব্যবস্থা করুন। আপনাদের ইন্টারনাল মিটিং করুন, প্রশাসনের একটা লিমিটেশন রয়েছে, আবার ইচ্ছা করলে প্রশাসন অনেক কিছু করতে পারে। এসডিএম হিসাবে বা ডাইরেক্টর হিসেবে বা ফুড ইন্সপেক্টর হিসেবে এটা শুধু কাজ নয় যে প্রতিদিন আমি বাজারে গিয়ে রেড করব। প্রশাসনিক কাজে তবে বাধা আসে, কারণ এসডিএম একটা মহকুমার প্রশাসনের প্রধান, ওনাকে অনেক কিছু দেখতে হয়। ডিএম জেলার প্রশাসনের প্রধান, ওনাকে অনেক কিছু দেখতে হয়, সব দপ্তরগুলো দেখতে হয়। তাই সময়ের সঙ্গে গিয়ে বাজারে রেড করবে, মুখ কালাকালি করবে, গালিগালাজ করবে বা আপনার দোকান বন্ধ করে দেবে, কেউ কিন্তু সেই জিনিসটা চায় না। তাই আমাদের মধ্যে যদি সচেতনতা আসে তবে আমরা সেই জিনিসটা দূর করতে পারি, এবং এটা একমাত্র সচেতনতার মাধ্যমে। আমি একদিন পেনাল্টি করবো, 2 দিন পেনাল্টি করবো, আজকে এক দোকান বৃদ্ধি করবে, কালকে আরেকটা দোকান বৃদ্ধি করবে, তো অটোমেটিক্যালি আমি যদি কনসিয়াস না হই, সচেতন না হই, আমি কিন্তু অন্যকে সচেতন করতে পারবো না। আজকে সেটাকে মাথায় রেখে আমাদের যে জেলাভিত্তিক কনজিউমার ফোরাম এবং কনজিউমার যে ক্লাব তৈরি করার যে চেষ্টা, বা জেলাভিত্তিক যে আমাদের কনজিউমার ফোরাম, তাদের যে ডিসপোজাল ওয়েস্ট জেলার বর্তমানে যথেষ্ট ভালো রয়েছে। রাজ্যভিত্তিক কনজিউমার ফোরামের যিনি সভাপতি জাস্টিস অরিন্দম, উনি হাইকোর্টের জাস্টিস, তারপরেও উনি কনজিউমার ফোরামের হিয়ারিং এ প্রতিনিয়ত উপস্থিত থাকেন। গৌতম বাবু পশ্চিম জেলার সভাপতি। জেলা ভিত্তিক এমন আমাদের 8টা জেলার মধ্যে 4টা জেলায় কমিটি রয়েছে, 4টা জেলায় আমরা এর মধ্যে আবার কমিটি তৈরি করব। তাই যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে আছেন, বাজারকে প্রতিনিধিত্ব করছেন, মুনাফা অর্জন করাটা কিন্তু শেষ কথা নয়। সমাজের প্রতি, সরকারের প্রতি, বা সরকার থেকে আপনাদেরকে যেভাবে অ্যাপিল করা হচ্ছে বারবার, তাতে রেসপন্স করা, এটা রিসিপ্রোকাল। আমি আপনাদের থেকে সহযোগিতা চাইছি, দপ্তর আপনাদের থেকে, সরকার আপনাদের থেকে সহযোগিতা চাইছে। আপনারা মিটিংয়ে এলেন, কিন্তু পরবর্তী সময়ে ফলো আপ নেই, অ্যাকশন নেই, সেই জিনিসটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবং যদি কোথাও কোনো কালোবাজারি আপনার মনে হচ্ছে যে আমি তার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা করে লাভ নেই, আপনি কনজিউমার ফোরামকে অ্যাপ্রাইজ করুন। এখন অনলাইনে করা যায়, আপনি দোকানে থেকে আপনি হিয়ারিং করতে পারবেন, আপনাকে নিজে এজলাসে যেতে হবে না, দোকানে থেকে আপনি কমপ্লেন লঞ্চ করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই জিনিসটা বারবার আহ্বান রাখবো, এখনো আহ্বান রাখছি। প্রতিটি জেলায় আমরা এই ধরনের মিটিং করব, আজ থেকে আমরা এটা শুরু করব। যারা রেশন ডিলার আমার আছেন, একটা ভারী মাত্রায় রেশন ডিলার ভাইরা আছেন পশ্চিম জেলায়, আগেও আপনাদেরকে আমরা বলেছি এবং আপনারা নিশ্চয়ই সেটা করছেন যে 5 তারিখের মধ্যে 7 তারিখের মধ্যে আপনারা জিনিসগুলো ডিও কেটে তুলবেন। পুজোর সময় আমরা দেখেছি, আমরা দপ্তর থেকে এবারই প্রথম বিনামূল্যে সুজি, ময়দা, চিনি আমরা প্রদান করেছি সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডার। সারা রাজ্যের প্রতিটা অংশের মানুষ, আগে শুধু প্রায়োরিটি গ্রুপ এবং বিপিএল কে দেওয়া হতো, এবার আমরা প্রত্যেকটা অংশের মানুষকে দিয়েছি। 9,83,000 যারা রেশন কার্ড হোল্ডাররা আছেন বিনামূল্যে তাদেরকে দিয়েছি। তার আগে আমরা যখন এটা শুভ সূচনা করলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আপনারা উপস্থিত ছিলেন, আপনাদের প্রত্যেককে আমরা বলব যে আপনাদের এই যে পিডিএস সিস্টেম, সেটা আপনারা ধারক পাবেন, ইন্টিগ্রাল পার্ট এই পিডিএস সিস্টেমের। আপনারা কোনো অবস্থাতে, অনেক সময় যখন মানুষ যায়, আপনারা অনেক রেশন ডিলাররা কি করেন, ধরুন চিনি নেই, চিনি না থাকার ফলে আপনাদেরকে জিজ্ঞাসা করছে চিনি আছে, না চিনি নাই, চিনি দিচ্ছে না সরকার থেকে। একটা নেগেটিভ বাতাবরণ আপনাদের মধ্যে থেকে অনেকের কাছ থেকে তৈরি করে দেওয়া হয়। তো আমি গ্রাহক বা ভোক্তা হিসাবে আমি যখন গেলাম, আমি গিয়ে যখন শুনলাম যে চিনি নেই, সাধারণ মানুষ কিন্তু অনেকে লেবেন, তারা জানে না আপনাকে ডিও কাটতে হবে, আপনার মালটা উঠাতে হবে, তখন তারা মনে করছে দপ্তর দেয়নি, সরকার দেয়নি, বিজেপি সরকার ফেলিউর, আমি দুদিন ধরে ঘুরে যাচ্ছি, আমি আর আসবো না। সে আরো 10 জন মানুষের কাছে বলে সেই কথাটা নেগেটিভ ভাবে। কিন্তু আপনি এটা কিন্তু স্বীকার করলেন না যে চিনি আপনার পার্শ্ববর্তী রেশন শপে এসছে বা অন্যান্য জায়গায় জেলাতে আছে, আপনি ডিও কাটতে দেরি করেছেন বা ভুল করেছেন বা আপনার কাছে অর্থ নেই, তাই আপনি সঠিকভাবে সঠিক সময়ে ডিওটা কাটতে পারেন। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনাদের প্রতিটি রেশন শপে যে কোটা আছে, যে রেশন কার্ড আছে, আপনারা মাসের 5 থেকে 7 তারিখের মধ্যে ওই টাকাটা নিজের কাছে রাখবেন, যাতে সঠিক সময়ে আপনারা ডিও কেটে জিনিসটা রেশন শপে তুলতে পারেন এবং আপনার আন্ডারে যে গ্রাহকরা বা কনজিউমাররা রয়েছে, কার্ডগুলো রয়েছে, তারা যেন এসে কোনো অবস্থাতে জিনিসের জন্য ফেরত না যেতে হয় তাদের। সেই কথাটা আপনারা মাথায় রাখবেন, কারণ আপনার সফলতার উপরেই কিন্তু সরকারের সুনাম বা সরকারের বদনাম সেটা নির্ভর করছে। আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি, আপনাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো রয়েছে। ডাইরেক্টর সাহেবকে আমি গত পরশুদিনও বলেছি যে রেশন শপ ডিলারদের কমিশনটা কি করে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে ভাবুন। কিন্তু বর্তমানে জানেন আমাদের পজ মেশিন চলে এসেছে, ডিজিটাইজেশন চলে এসেছে, স্বচ্ছতা এসেছে। আগে মাসের 10 তারিখের পর গিয়ে রেশন শপগুলোতে জিনিস পাওয়া যেত না, বর্তমানে যদি কেউ 31 তারিখেও যায়, 30 তারিখেও যায়, রেশন শপগুলোতে কিন্তু জিনিস সেখানে পাওয়া যাচ্ছে। এবং আমরা উইথ অল সিরিয়াসনেস দিনের পর দিন আমরা চাইছি যে আইটেম কি করে আরো বৃদ্ধি করা যায় রেশন শপের মাধ্যমে মানুষকে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদেরও কিছু লিমিটেশন রয়েছে, যেগুলোকে আইনি কিছু বেড়াজাল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেগুলো মেনে আমাদের কাজকর্ম করতে হয়। আগামী দিনে আপনাদের কমিশন কি করে বৃদ্ধি করা যায় সেই জিনিসটা আমাদের মাথায় রয়েছে, কিন্তু আপনাদের সাইডে আপনারা স্বচ্ছতার সঙ্গে মানুষকে যে সার্ভিসটা আমরা দিতে চাইছি বা দিচ্ছেন, সেটা যেন আগামী দিনে সুন্দরভাবে দেওয়া যায়। কোথাও যেন কোনো ধরনের গ্যাপ না থাকে মানুষের সাথে রেশন শপগুলো। কারণ অনেক মানুষ আছে, একদিন যাবে, দুদিন যাবে, তৃতীয় দিন কিন্তু যাবে না, ফ্রাস্ট্রেটেড হয়ে সে আর যাবে না। সুতরাং নেগেটিভ ভাবে বার্তা যায় যে রেশনে গিয়ে আমি জিনিস পাচ্ছি না, সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এবং যারা ব্যবসায়ী বলবো বিভিন্ন বাজার থেকে এসছে, আমি আবারও আপনাদেরকে বলব, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুন। প্রতিদিন
এসডিএম যাবে, ফুড ইন্সপেক্টর যাবে, এসডিসি যাবে, গিয়ে লেখালেখি হবে, এই জিনিসটা কাম্য নয়। এবং আমাদের মানুষের যে অধিকার, যে জিনিসটা আমরা বিশেষ করে জোর দিতে চাইছি, যে জাগো গ্রাহক জাগো। আমরা দেখেছি টিভির পর্দায় দেখি প্রাথমিক হচ্ছে জাগো গ্রাহক জাগো, মানে গ্রাহকের যে অধিকার, সেই জিনিসটা নিয়ে কনজিউমার ক্লাবগুলো গঠিত হচ্ছে এবং কনজিউমার ফোরাম আগামী দিনে সেই দিশায় আমরা কাজ করব। তাই এখানে স্কুলের ছাত্রছাত্রীদেরকে রাখা হচ্ছে। আগামী 30 তারিখে আমাদের এমবিবি ইউনিভার্সিটিতে কনজিউমার ফোরামের উপর সেখানে সেমিনার রয়েছে। গত পরশু দিনে আমরা কুয়াইতে কলেজে ছিলাম, সেখানে আমরা ছাত্রদের মধ্যে সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি। আগামী দিনে সারা রাজ্যের প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি কলেজ এবং বড় বড় স্কুলগুলো সেই ছেলে মেয়েদের মধ্যে আমরা সেই জিনিসটা করব, যে জাগো গ্রাহক জাগো। বিষয়টা তাদের অধিকার সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে, মানুষ যেন প্রতারিত না হয়, সেই বিষয়টা নিয়ে আমরা সেমিনার করব এবং স্কুল ভিত্তিক আমরা সেমিনার করে স্কুলের ভিতরে আমরা কুইজ কম্পিটিশনের সেখানে ব্যবস্থা করব। তাদেরকে অ্যাট্রাকটিভ প্রাইজ পর্যন্ত আমরা প্রদান করব। কলেজের মধ্যে কুইজের ব্যবস্থা করা হবে, রাজ্যভিত্তিক কলেজের মধ্যে কুইজের ব্যবস্থা করা হবে, রাজ্যভিত্তিক স্কুলগুলোর মধ্যে কুইজের ব্যবস্থা করা হবে, জেলা ভিত্তিক, মহকুমা ভিত্তিক স্কুলগুলোর মধ্যে কুইজের ব্যবস্থা করা হবে। এবং আমি এখানে যারা এসডিএমরা আছেন, মোহনপুর সদর, আমাদের জিরানিয়া এডিশনাল এসডিএম, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা গিয়ে যে ইম্পর্টেন্ট স্কুলগুলো রয়েছে আপনাদের মহকুমাতে, সহস্র মহকুমাতে, সেই স্কুলগুলোর এইচএম, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসদের সাথে কথা বলে, প্রিন্সিপালদের সাথে কথা বলে, কলেজের প্রিন্সিপালদের সাথে কথা বলে আপনারা সেই প্রোগ্রামগুলোকে সেট করুন। ডাইরেক্টর ফুডের সঙ্গে কোঅর্ডিনেশন করে প্রোগ্রামগুলোকে সেট করুন। আমি ব্যক্তিগতভাবে সেখানে যেতে চাইব, ডাইরেক্টর সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী দিনে সেমিনারের পর আমরা ওই মহকুমা ভিত্তিক কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করব। আমাদের যথেষ্ট ফান্ড রয়েছে কেন্দ্রীয় সরকার থেকে প্রদান করা, সেই টাকাগুলো আমাদের খরচ হয় না, কিন্তু সেই টাকাগুলো খরচ না করা কিন্তু ক্রেডিটের বিষয় না। কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিচ্ছে টাকা খরচ করার জন্য, ইন্টারেস্ট খাওয়ার জন্য। সুতরাং আমি ডাইরেক্টর সাহেবকে বলেছি যে ইন্টারেস্ট মানি আসছে সেগুলোকে খরচ করে রাজ্যে মানুষের অ্যাওয়ারনেসের জন্য, কলেজ স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেসের জন্য তাদেরকে আপনারা সেখানে খরচ করুন কুইজ কম্পিটিশনের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এতে করে কনজিউমার ফোরাম তাদের কাজকর্ম যেমন সমৃদ্ধশালী হবে, সাবলীল হবে, মসৃণ হবে এবং আমাদের খাদ্য দপ্তরের জনগণের প্রতি যে দায়বদ্ধতা, মানুষকে অবগত করার জন্য, সচেতন করার জন্য, সেই জিনিসটা আমরা অনেকটা এগিয়ে যেতে পারব এবং সে দিশায় আজকে আমরা এখান থেকে কাজ শুরু করছি। যারা স্কুলের স্টুডেন্টরা এখানে এসছে, যেমন আমি বলছি আপনাদেরকে, গত পরশু দিন আমরা কুয়াইতে গেছিলাম। গিয়ে কাউকে ছোট করার জন্য বলছি না, আমি একটু লেটে গেছি, 8 ঘন্টা 1 ঘন্টা লেটে গেছি। আমার আগে ডাইরেক্টর, প্রিন্সিপাল বা আমাদের ল ইউনিভার্সিটির যিনি রেজিস্ট্রার উনি গেছিলেন, গিয়ে আলোচনা করেছেন। আমি যখন আলোচনা শুরু করলাম, ছেলে মেয়েদের মধ্যে একটু দুপুরবেলা একটু ল্যাক অফ ইন্টারেস্ট মনে হচ্ছে, যেমন ওদের সাবজেক্টটা ভালো লাগছে না। তা আমি চট করে ডিসকাশন স্টপ করে দিলাম। স্টপ করে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি একটা প্রশ্ন করছি, সবাই বলো তো, উত্তর দাও তো। তো সবাই দেখলাম একটু নাড়াচাড়া দিয়ে বসলো। আমি বললাম যে অভিষেক বচ্চনের স্ত্রীর নাম কি? এবার কার আগে কে উত্তর দেবে? সবাই হাত তুলছে। আমি বলবো আমি একজনকে বললাম, বলো। বলছে ঐশ্বরিয়া রায়। খুব ভালো। তারপর আরেকটা প্রশ্ন বললাম, শাহরুখ খানের স্ত্রীর নাম কি? গৌরী খান। সবাই লাফিয়ে বলছে। কিন্তু তার আগে যখন আমি জিজ্ঞাসা করলাম যে জাগো গ্রাহক জাগো, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? জাগো গ্রাহক জাগো, এভরিবডি ওয়াজ নট। ওর দিকে চাইছে, কেউ আর সঠিক উত্তর দিতে পারছে না। আমি বললাম, কখনো দেখেছো তোমরা জাগো গ্রাহক জাগো? বলছে, কেউ বলছে দেখেছি।
আমি বললাম বলো কি? বলছে অ্যাওয়ারনেসের জন্য। আমি কিসের অ্যাওয়ারনেস? উত্তর দিতে পারছি না। জাগো গ্রাহক জাগো আপনারা হয়তো দেখেছেন, অমিতাভ বচ্চন একবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। তো আমি অমিতাভ বচ্চনের অভিষেক বচ্চনের এজন্য জিজ্ঞাসা করেছি, যেহেতু জাগো গ্রাহক জাগো অমিতাভ বচ্চন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল বা একটা অ্যাড করেছে, ওর সঙ্গে কোরিলেট করে আমি অভিষেক বচ্চন বা ঐশ্বরিয়ার নাম বলেছি। কিন্তু দেখুন, ঐশ্বরিয়ার সম্পর্কে বলছে, গৌরী খান সম্পর্কে বলছে, কিন্তু আমার যে সচেতনতার জন্য আমার যে অধিকার জাগো গ্রাহক জাগো, সেই বিষয়টা নিয়ে কেউ জানে না। তখন আমরা আলোচনা করি, অনেকে বুঝবে। তাই কলেজ এবং স্কুল লেভেলে আমাদের জাগো গ্রাহক জাগো যখন আলোচনা হলো, তখন আমরা যখন বললাম যে আপনি দোকানে গেলেন, আপনাকে এক্সপায়ারি ডেটের জিনিস দিয়ে দিল। আপনি দোকানে গেলেন, আপনাকে বলল যে এমআরপি রয়েছে 10 টাকা, 15 টাকা দিতে হবে, কিন্তু ক্যাশ মেমো দেব 10 টাকা, 5 টাকাটা এক্সট্রা রাখবো, ক্যাশ মেমো দেবো 10 টাকা, কিন্তু এমআরপি বেশি বিক্রি করা যাবে না, এটা আইনত দণ্ডনীয়। এই যে বিষয়গুলো তারা জানে না। তো সেই বিষয়গুলো যখন আমি দোকানে গিয়ে, যেমন আমার মেয়ে দোকানে গিয়ে আগে দেখে সে এক্সপায়ারি ডেটটা কি আছে জিনিসটা, কোনো কারণে যদি এক্সপায়ারি ডেট ওভার হয়ে যায় বা 1 মাস 1.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, যদি দেখে পাপা এটা তো সময় হয়ে গেছে, এটা নেব না, যত ভালো জিনিসই। তো এই যে জিনিসটা, এটা সাহায্য করবে আগামী দিনে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের স্কুলে কলেজে, তাদেরকে সচেতন করতে। যদি কোনো ইরেগুলারিটিস থাকে, কনজিউমার ফোরাম রয়েছে। শুধু খাদ্যবস্তু নয়, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গত প্রোগ্রামে উনি বলে গেছেন ওনার জীবনের একটা ঘটনা, একটা কার্ড কিনেছিলেন, যেখান থেকে সাপ্লায়ার ওনার টার্মস এন্ড কন্ডিশন ঠিক রাখেনি, ওনাকে অনেক ঘুরিয়েছে, উনি বাধ্য হয়েছিলেন কনজিউমার ফোরামে যেতে। কিন্তু তখনকার কনজিউমার ফোরাম আর এখনকার কনজিউমার ফোরাম অনেকটাই ডিফারেন্স রয়েছে, কারণ তখন আপনাকে ফিজিক্যালি যেতে হতো, বর্তমানে আপনাকে ফিজিক্যালি না গেলেও চলবে। আপনি কাজ করতে করতে, অফিসে থেকে, আপনি ব্যবসাতে থেকে, আপনি গাড়ি ড্রাইভিং করতে করতে আপনি কোর্টে অ্যাটেন্ড করতে পারেন অনলাইনের মাধ্যমে, ভার্চুয়ালি। আজকে সেই সুযোগটা আমাদের কাছে এসেছে। কিন্তু ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা, সচেতন থাকতে হবে আমাকে নিজে। তাই আমাদের কনজিউমার ক্লাবগুলো আমরা তৈরি করার সেখানে চিন্তা ভাবনা করেছি, এবং সারা রাজ্যে অধিকাংশ স্কুলে এবং সমস্ত কলেজে, ইউনিভার্সিটিতে আমরা সেটা করে, যাতে ছাত্রীদেরকে আমরা সচেতন করতে পারি, সেই দিশায় আমরা আগামী দিনে কাজ করব। আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি, এবং স্কুল এবং কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে আমরা কুইজ কম্পিটিশনের মাধ্যমে, আরো বিভিন্ন অ্যাট্রাকটিভ আরো কর্মসূচির মাধ্যমে আমরা এই যে প্রোগ্রামটা, আমরা সেটাকে আরো আকর্ষণীয় করে তুলব। তার বাইরে ডাইরেক্টর সাহেব বলেছেন, বিশেষ করে রেশন ডিলার যারা বাইরে আছে, আমাদের যে পিভিসি কার্ড, পুরনো রেশন, সেখানে কার্ড দিয়ে আমরা চলাচল করি, নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে, জল পড়ে নষ্ট হয়ে গেছে কাগজগুলো। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা পিভিসি কার্ড চালু করেছি, এবং এই ডিসেম্বরের মধ্যে আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি যে আগরতলা পৌর নিগমের অধীন হিসাবগুলোতে আমরা সেগুলো সম্পন্ন করব। এই বিষয়ের উপর যারা এখানে উপস্থিত আছেন আমাদের সঙ্গে দাঁড়িয়ে, সাকসেস রেটটা কি একবার হাত তুলবেন, কারণ আপনারা যারা পশ্চিম জেলা থেকে এসেছেন, তারা আগরতলা কর্পোরেশনের ভেতর থেকেও আছে। যারা আগরতলা কর্পোরেশনের ভেতরকার রেশন শপ, আমরা যেটা ঘোষণা করেছি যে আগামী ডিসেম্বরের মধ্যে পিভিসি কার্ড আমরা সবাইকে প্রদান করব, সাবজেক্ট টু আমাদের যে কেওয়াইসি রয়েছে, এই কেওয়াইসি যদি সম্পন্ন হয়। কারা কারা এই বিষয়ের উপর কাজ করছেন এবং সফলতা এসেছে, আমাকে একবার হাত তুলবে। ই কেওয়াইসি, রেশন কার্ডের উপর আপনারা ডিসেম্বরের মধ্যে হবে আমাদের রেশন কার্ড প্রদান করা হবে। কাদের কাদের হবে একবার হাত তুলবে।
আমাদের পৌর পরিষদের ভিতর কতটা রেশন শপ আছে? পৌর পরিষদের ভিতর যদি পশ্চিম জেলায় 570টা থাকে, তারপরে আমাদের পৌর পরিষদের ভিতর আরো অনেক কম থাকবে। তবে আমি আশা করব এমসির ভিতরে যে আমাদের রেশন শপগুলো রয়েছে, আপনারা একদম মিশন মোডে দপ্তরের সঙ্গে আলোচনা করলে যে কোনো সমস্যা এসডিএম অফিসে আমাদের এসডিসিরা রয়েছেন, মিশন মোডে আপনারা এই কাজটা কমপ্লিট করুন। কারণ আমরা অ্যাজ এ কেস স্টাডি পাইলট প্রজেক্ট হিসাবে আগরতলা কর্পোরেশনকে আমরা নিয়েছি। তারপরে আমরা সারা রাজ্যে 2025 সালে সারা রাজ্যে আমরা সেটাকে সম্পন্ন করব ফেজ ওয়াইজ। কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে কেস স্টাডি হিসেবে আমরা কর্পোরেশনকে নিয়েছি এবং কর্পোরেশনে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করব। আমরা পারবো সবাই রেশনের ডিলার ভাইরা ডিসেম্বরের মধ্যে। এবং আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে যারা কেওয়াইসি করছে না, বা হয়তো এমন থাকতে পারে যে আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে বা কলকাতায় থাকে, দিল্লিতে থাকে, আমি ছেলের সঙ্গে থাকি, এখানে বাড়িতে কেউ থাকে না, বা বছরে একবার বা দুবার আসে, এমন অনেক পরিবার পাবে। বা পরিবারের মধ্যে 6 জন লোক, এই 6 জন লোকের মধ্যে হয়তো 2 জন বাইরে থাকে, 4 জন এখানে থাকে, ওই 2 জনেরই কেওয়াইসি হচ্ছে না। যে 4 জনেরই কেওয়াইসি হচ্ছে তাদের নামে পিডিসি রেশন কার্ড আমরা দিয়ে দেবো। কিন্তু এর অর্থ নয় যে বাকি 2 জন রেশন সামগ্রী পাবে না, ওই বইটাও চলবে, এটাও ভ্যালিড থাকবে। কিন্তু আমরা চাইছি এই স্মার্ট কার্ডের মতো যেটা কার্ডটা, সেটা দিয়ে আমরা রেশন বইটাকে ধীরে ধীরে ফেজ ওয়াইজ আমরা রিপ্লেস করতে। কারণ সবকিছুরই পরিবর্তন হচ্ছে। মান্দাদ আমলের একটা জিনিস চলছে, লিখে দিতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। কার্ডটা নেবে, দেবে, এন্ট্রি দেবে, নাম্বারটা, সমস্ত কিছু আপনার সিস্টেমে চলে আসবে। ডিজিটাইজেশন যেহেতু হয়েছে, সমস্ত সিস্টেমটা আমরা ডিজিটাইজেশন করব। আমাদের ই ক্যাবিনেট চলে এসেছে, এখন পেপারলেস হয়ে গেছে অনেক কিছু জিনিস। আমাদের মন্ত্রীদের, ডাইরেক্টরদের, সেক্রেটারিদের কাজকর্ম সমস্ত পেপারলেস হয়ে গেছে, এখন আর ফাইল বেশি ক্যারি করতে হয় না আগের মতো। তাই রেশন শপেও আমরা সেই জিনিসটা চালু করতে চাইছি। আপনারা ওয়ার ফুটিংয়ে মিশন মোডে এই জিনিসটা সম্পন্ন করবে। কারণ ডিসেম্বরের মধ্যে যদি আমরা পৌর পরিষদের মধ্যে সম্পাদন করতে না পারি, তবে 25-এর মধ্যে সারা রাজ্য ভিত্তিক আমাদের করাটা অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, এসডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেই কাজটা সম্পাদন করবেন। এবং যারা স্কুলের বন্ধুরা এখানে এসছে, ভাইয়েরা এসছে, বোনেরা এসছে, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আগামী দিনে আমরা রাজ্যভিত্তিক, আজকে জেলাভিত্তিক যেভাবে আমরা করলাম, রাজ্যভিত্তিক এভাবে স্কুল কলেজের মধ্যে আরো সুন্দরভাবে যে কনজিউমার যে ক্লাব, তার কার্যক্রম, পথনাটিকা, কুইজ কম্পিটিশন করে আরো কিভাবে মানুষকে সচেতন করা যায়, দপ্তর থেকে আমরা সেই ব্যবস্থা করব। তার বাইরে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, রেশন শপ বন্ধুরা, ব্যবসায়ী বন্ধুরা, আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে একটা কালেকটিভ টিম হিসাবে এখানে প্রত্যেকেই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে রেশন ডিলাররা ডিপার্টমেন্টের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, কনজিউমার ক্লাব ডিপার্টমেন্টের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, আমাদের যারা ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন তাদের উপর বাজার নির্ভর করছে। এখন যদি কালোবাজারি হয়, আপনারা যদি দেখেও না দেখে ভাব করে থাকবেন, তবে কিন্তু এতে করে আলটিমেটলি আমাদের লস হবে। আমি আবারও আপনাদের সহযোগিতা চাইব আগামী দিনে সুন্দরভাবে বাজারের সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করতে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এই আশা রেখে সবাইকে আবার অনেক নমস্কার জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কোটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ। আমরা